সিধুদা। হ্যাঁ হ্যাঁ দিদি। কি হলো ছায়াদি, তুই কাঁদছো কেন? কত কত আশা করেছিলাম যে আমার দিদির বিয়ে হবে, অত বড় বংশ, রাজপুত্রের মতো বর। ভেবেছিলাম যে সব দিদির থেকে তোমার বিয়ে ভালো বিয়ে হবে, শ্বশুর ঘর ভালো হবে, আর সেই তোমার কপালে কিনা। তুমি চুপ করো তো ছায়াদি, তুমি আমাদের মধ্যে কথা বলো কেন বলো তো? এখন কান্নাকাটি করার সময় নয়। আর তুমি এত ঘ্যান ঘ্যান করো না তো। এমন করো মাঝে মাঝে মনে হয় যেন তুমি একাই দিদির আপন, আমরা কেউ না। সত্যি কথা বললে কষ্ট হয় না? হ্যাঁ, কে আপন কে পর সেটা কি গায়ে লেখা থাকে? কে আপন কে পর সেটা ব্যবহারেই বোঝা যায়। আমি যে কেন কাঁদছি সেটা একমাত্র আমিই জানি। সিধুদা, আমাকে এক্ষুনি বেরোতে হবে, তুমি আমার সঙ্গে যাবে প্লিজ। সোমনাথ দা, তুমিও আসতে পারো। কিন্তু তুমি কোথায় যাবে দিদি? এখনই বলতে হবে? না তা নয়, কিন্তু তুমি কি করতে চাইছো সেটা তো আমাদের জানতে হবে। তুই এখন আবার কোথায় যাবি? ঝঞ্ঝাটের ওপর আর ঝঞ্ঝাট পাড়াস না মা। এমনিতেই এখনো পর্যন্ত আত্মীয় স্বজনেরা টের পায়নি। যদি মেয়েটিকে খুঁজে পাওয়া যায় তাহলে এখনই কাউকে কিছু বলবার দরকার নেই মা। মা, আমার একটু বেরোনোর প্রয়োজন আছে। দরকার ছাড়া আমি তো কোথাও বেরোই না, প্রয়োজন আছে বলেই তো বেরোচ্ছি। সিধুদা, একটু আমার সাথে যাবে?